আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছেন। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, পয়গম্বর তেলাওয়াত করতেছেন, লম্বা তেলাওয়াত। মক্কার সবচেয়ে বড় জাদুঘর আসছে আমার রাসূলকে কোরআনের তেলাওয়াতকে জাদুঘর বলে প্রচার করে দেওয়ার জন্য। জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বরের কালামের তেলাওয়াতগুলো শুনতেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত জাদুঘর নবীজির তেলাওয়াতগুলো শুনল। অনেকক্ষণ পর আমার পয়গম্বর কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করলেন, বন্ধ করার পর এবার নবীজি তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। তার চেহারার দিকে তাকায় দেখে নবী রাহমাতুল লিল আলামিন তার চোখের দিকে তাকায় দেখে ওই জাদুঘরের চোখ থেকে পানিগুলো গড়ে 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 পড়তেছে। দাড়িগুলো ভিজে গেছে, বুকটা ভিজে গেছে, জাদুঘরের চোখ থেকে পানি গড়ে 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 পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কান্না করো কারণ কি, কি ব্যাপার, আমি পয়গম্বর কোনো কষ্ট দিয়েছি কিনা তোমাকে বলো, কেন এখানে তুমি কান্না করো, কারণটা কি, তোমার চোখে পানি কেন? আমি পয়গম্বর কারো চোখের পানি সহ্য করতে পারি না। দুনিয়াতে কারো চোখ থেকে পানি বের হওয়ার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, মানুষের চোখের পানি মুছার জন্য আমি নবী দুনিয়াতে আসছে। ও ভাই কেন কান্দো, থেকে আসলা, তোমার বাড়ি কই, কি তোমার পরিচয়, কেন এখানে তুমি কান্না করো, কারণটা কি, তোমার কি খাদ্যের অভাব না বাসস্থানের অভাব না তোমার বস্ত্রের অভাব, কিসের অভাবে তুমি কান্না করো আমার কাছে বলো, আমি পয়গম্বর তোমার অভাব মোচন করার জন্য চেষ্টা করব। ওই লম্বা জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাইরে কেন কান্না করো আমি বুঝতেছি না, আমার দ্বারা তুমি কোনো আঘাত পেয়েছো কিনা বলো। ওই জাদুঘর ডাক দেয়া বলে, না মুহাম্মদ, না না না, আমি কোনো কষ্ট পাই নাই, আঘাত পাই নাই, আমি তোমাকে কোনোদিন সরাসরি দেখি নাই, তোমার জবানের কোরআনের তেলাওয়াত আমি কোনোদিন শুনি নাই, আজকে আমি শুনেছি, তোমার জবান থেকে আমি কালামুল্লাহর তেলাওয়াতগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। ও মুহাম্মদ, আবু জাহেল কুবা সাইবা তারা আমাকে পাঠিয়েছে তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াতগুলো শুনেছি। হয়তো তুমি আমার নাম অনেক শুনেছো, কিন্তু আমার চেহারাটা তুমি দেখো নাই। এই জমিনে আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানে, আমার কাছে বহু জাদুবিদ্যা আছে, আমি অনেক মানুষকে জাদুবিদ্যা শিখাই। আমার অন্তরে যত কুফরি মন্ত্র আছে সব কুফরি মন্ত্র নিয়ে আজকে তোমার কালামের তেলাওয়াতগুলো আমি শুনেছি। মুহাম্মদ, তোমার জবানের কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমার দিলের ভিতরে যত জাদুর মন্ত্র ছিল, কুফরি মন্ত্র ছিল, সব কুফরি মন্ত্রগুলো ধুয়া মুইসা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াতের কারণে এই মুহূর্তে আমার দিলের ভিতরে কোনো জাদুবিদ্যা নাই, জাদু আমি পারদর্শী না। এখন আমার দিলের ভিতরে আল্লাহর কালাম ঢুকে গেছে, সব কুফরি মন্ত্রগুলো ধুয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। মুহাম্মদ, আমার দিলে বিশ্বাস এই কালাম কোনোদিন জাদুর বিদ্যা হতে পারে না। তুমি যে আল্লাহর কালাম তেলাওয়াত করেছো, এগুলি কোনো মানুষের কথা নয়, কোনো কাহিনের ভাষা নয়, কোনো কবির কথা নয়, কোনো মানুষ এগুলি রচনা করতে পারে না। আমার দিল সাক্ষী দিতেছে আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম সত্যবাদীর কালাম, সত্য কথা। ও মুহাম্মদ, আবু জাহেলদেরকে খবর পাঠিয়ে দাও, তাদের কাছে আমি আর যেতে চাই না, তারা আমাকে এখানে পাঠিয়েছি তোমার বিরুদ্ধে করার জন্য। আজ থেকে আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি যদি আমার অনুমতি দাও, আমার হাতটা তোমার পবিত্র হাতের মধ্যে লাগায়া আমার যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীর বেলায় এই আমলটা ছিল যে আপনার জাতিকে আপনি নসিহত করেন, আপনার উম্মতকে আপনি জাহান্নাম থেকে ফিরান, আপনার উম্মতকে আপনি সৎ কাজের আদেশ দান করেন। এখন নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, সে দায়িত্ব আছে, সেই কাজ আছে,
আর সেই কাজ বর্তমানে করেছেন উম্মতের উলামায়ে কেরাম, নবীজির রুহানি সন্তান যারা আছে তারা। নবীজির রুহানি সন্তান হলেন যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ, যাদের দিলে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ রসুলের মহব্বত আছে। দুনিয়া থেকে যারা আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, নিজের বাপ মা থেকে যারা রসুলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, কোরআন হাদিস বুঝে এবং অন্যকে বুঝায়, নিজে আমল করে এবং সত্যের উপর থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকে, এদেরকে বলা হয় এই জামানার সূর্য সন্তান উলামায়ে কেরাম। আর সেই উলামায়ে কেরাম এখন আমাকে আপনাকে জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। কে কি বলল, কে কি শোনালো, কে কি দেখালো, সেটা আমাদের দেখার বিষয় নয়। কোরআন হাদিস থেকে এই উম্মতের উলামায়ে কেরাম যা আমাদেরকে দেখায় তা আমরা মেনে কবর পর্যন্ত যেতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো যখন চলবে, আজকে নবী থাকলে নবীর নির্দেশনা মতো আমরা চলতাম। নবী নাই, নবীর রুহানি সন্তানেরা আছে, সেজন্য নবীর রুহানি সন্তানেরা আমাদেরকে যেভাবে বলে তেমনি আমরা চলার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই, সময় নেই। আমার পরে আজকের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ আলেম, শেখুল হাদিস, যারা না থাকলে দুনিয়া অন্ধকার। তিনি আমাদের মাঝে আসবেন, সবক শেষ এবং বুখারীর দোয়া করবেন। হুজুরও চলে আসতেছেন, তার আগে আমি কিছু আলোচনা করব। আপনাদের এলাকায় আসার জন্য আমাদের কাছে বহুত ফোন যায়। মাহফিলে আমরা সব রাখতে পারি না, কিন্তু কিছু কিছু ব্যক্তিরা ফোন দিলে না আসা পারা যায় না। যিনি আমার পাশে যিনি বসা আছে, আমি আগে পরিচয় করায় নিচ্ছি। আমার পাশে যিনি বসা আছেন আমার শ্রদ্ধাভাজন এবং যাদের মাতাহাতে থেকে আমরা এ পর্যন্ত আসছি, আপনাদের পরিচিত হুজুর, আমার উস্তাদ, আমাদের এলাকায় দীর্ঘদিন খেদমত করেছেন, সুনামের সহিত মাওলানা উবাইদুর রহমান সাহেব হুজুর আমাদের এলাকায় দীর্ঘদিন খেদমত করেছেন। এবং আমরা ছোট ছিলাম, আমাদেরকে বাড়ি থেকে এনে ওনারা পড়াইছেন। যদি না আনতেন এ পর্যন্ত আসতে পারতাম না। খেদমত করেছেন আমাদের কুমিল্লা হোমনা থানায়। একটা মাদ্রাসার দায়িত্ব ছিলেন হুজুরে, মেশকাত পর্যন্ত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। হুজুরে এতদিন খেদমত করার পর যখন ওখান থেকে চলে আসছে, এলাকার মানুষ সবাই কেউ ওনাকে আসতে দেয় না। আমরা কেউ আসতে রাজি না যে উনি চলে যাক, কেউ রাজি না। আলহামদুলিল্লাহ, আমাদের ওখানে অনেক খেদমত করেছে, সম্মানের সহিত খেদমত করেছে। যাদের উসিলায় আল্লাহ পাক দুই এক কলম পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, এনারা যদি আমাদেরকে ফোন দেয় তাহলে আমরা সব কিছু রেখে চলে আসতে বাধ্য। শুনলাম হুজুর আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মাদ্রাসার দায়িত্বে আছে, মার্কাজ মসজিদের দায়িত্বে আছে, খেদমত করতেছে। যাই হোক, সামনাসামনি কথাটা বলার কারণ হলো এটা আমার জন্য দোয়া এবং সৌভাগ্য। এইভাবে সামনে আর কোথাও পাওয়া সম্ভব নয়। সেজন্য আমি হুজুর থেকে দোয়া নেওয়ার জন্যে আমি চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে এবং আপনাদের হায়াতে আল্লাহ সবাইকে কবুল করেন এবং বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, দুনিয়াতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদের জন্য যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে ছিল সেটা ছিল তোমার উম্মতকে তুমি জান্নাতের দিকে ধাবিত করো। ওকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। জাহেলিয়াতের যুগের মানুষগুলো খারাপ, অশালীন, অসভ্য কাজ করতে করতে তারা জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। এই জাহালাত থেকে ফিরানের জন্য, বাঁচার জন্য আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে প্রেরণ করেছেন।
আমার রাসূল দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী আসে নাই, কোনো পয়গম্বর আসে নাই, কোনো রাসূল আসে নাই, আসমানি কোনো কিতাব আসে নাই, ইনজিলের পরে আর কোনো কিতাব আসে নাই, সহিফা আসে নাই। এই 600 বছর একটা গ্যাপ হওয়ার কারণে পুরা পৃথিবীর সিস্টেম উলট পালট হয়ে গেছে এবং মক্কার মানুষের ভিতরে বর্বরতা চলে আসছে। শুধু মক্কার মানুষের ভিতরে নয়, তাম পৃথিবীর মানুষের ভিতরে একটা বর্বরতা চলে আসছে, জাহালাত চলে আসছে। আল্লাহ কি জিনিস তারা বুঝতো না, জান্নাত কি জিনিস তারা জানতো না। মানুষ আল্লাহ সম্পর্কে বেখবর থাকার কারণে, আল্লাহর পরিচয় না থাকার কারণে সেই মানুষগুলো 2 পাওয়ালা মানুষ হিসাবে চলাফেরা করেছে, কিন্তু 4 পাওয়ালা জানোয়ারের মতন তারা অশুভ আচরণ করেছে। 600 বছর মক্কার জমিনে কোন আসমানি গ্রন্থের তালিম নাই। কয়শো বছর? আওয়াজ করে বলেন, কয়শো বছর? এই 600 বছর আসমানি গ্রন্থের তালিম না থাকার কারণে সেখানে আবু জাহেল পয়দা হয়েছে, আবু লাহাব পয়দা হয়েছে, দাহিয়া কালবি পয়দা হয়েছে, সন্ত্রাস পয়দা হয়েছে, লুটতরাজ পয়দা হয়েছে। এই সমাজেও যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে হাদিস নাই, আখিরাতের ভয় নাই, রাসূলুল্লাহর সুন্নাত নাই, মাদ্রাসার সাথে সম্পৃক্ত নাই, কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নাই, আপনি একটু যোগ বিয়োগ করে দেখবেন এই মানুষগুলো এই সমাজে ভালো কাজ করে না। হয়তো তাস খেলে, না হয়তো মদ খায়, না হয়তো সুদ খায়, না হয়তো জিনা করে, না হয় পরের উপর জুলুম করে। কেন? তারা আসমানি গ্রন্থ থেকে দূরে থাকার কারণে, আল্লাহ বিল্লাহ কম করার কারণে। কথা বলেন ঠিক না? মক্কার জাহালাত দূর করার জন্য আল্লাহ পাক দু জাহানের সম্রাট, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। ওই জাহেলের সমাজে আমার রাসূল এক এক করে 40টি বছর সেখানে কাটিয়েছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? বলেন ওটা কোন সমাজ ছিল? ভালোর সমাজ না জাহেলের সমাজ? কেমন জাহেল ছিল জানেন? কেমন জাহালাত তাদের ভিতরে ছিল? অশালীন অসভ্য কাজ করতে করতে মক্কার মানুষগুলোর চরিত্র এত নিকৃষ্ট হয়েছিল। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বাক বিতণ্ড করে, দ্বন্দ্ব করে, জায়গায় 10 জন 20 জন মার্ডার হয়ে যেত, কেউ বিচার পেত না। নেশা করে, মাতাল হয়ে মাতলামি করে অন্যকে আঘাত করত, বিচার পাইত না। ছোট্ট একটি বিষয় নিয়ে কাউকে খুন করে ফেলতো, বিচার পাওয়া যেত না। এই তোর বুড়া আমার ঘাটে গোসল করাইলি কে? এই তোর গাদা আমার ঘাটে পানি খাইলো কে? এই তোর উট আমার গাছের পাতা খাইলো কে? আচ্ছা, উট গাছের পাতা খেয়ে ফেলছে, এটা কি বিশাল বড় কিছু অন্যায় করে ফেলছে? কিন্তু এতটুক বাক বিতণ্ড নিয়ে, এতটুক অপরাধ নিয়ে 2 দলে মারামারি লাগে, জায়গায় 10 জন নাই। এই ছিল তাদের হাল চিত্র। এবং কি এটা কার? এটা এই মোবাইলটা কার? এটা কিনতেছেন? এটা দেখ লাগায় রাখছেন কি? লাইভ না? লাইভ দিয়েন না, লাইভ বন্ধ করেন। মানে পারলে ভিডিও করেন, লাইভ দিয়েন না, লাইভ সমস্যা আছে। লাইভ দিলে এটা আপনারা তো থাকে না, আমার হাতেও থাকে না, জায়গা বহুত মানুষের হাতে। আপনি বন্ধ করে দেন, না চ্যানেল থাকলো আমি জানি না তো। আপনার একটা নির্দিষ্ট মিডিয়া আছে, কোম্পানির মিডিয়া আছে এখানে। আমি বলি আপনারা শোনেন, নির্দিষ্ট মিডিয়া আছে, কোম্পানির মিডিয়া
বাবা শুনে শুনে, আমি ওনারা বুঝাই বললে বুঝবে। নির্দিষ্ট মিডিয়া আছে এখানে, আপনি যদি করেন হেরা আর করবে না। এদের সাথে কন্টাক্ট, এদের সাথে তারা যদি কোনো আমার সাথে খারাপ করে আমি তাদেরকে ধরতে পারবো। তো বন্ধ করে দেন, বন্ধ করে দেন। পরে আমারে ফোন দিয়ে আমি আপনাকে বলবো। জি ঠিক আছে, জি একটু বুঝবান। মক্কার জাহালাত দূর করার জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই সমাজের মানুষগুলো নম্র ছিল না, ভদ্র ছিল না, মূর্খতার সয়লাব তাদের অন্তরের ভিতরে ছিল। নেশা পানি মাতলামি করত। যার বাড়িতে বেশি বেশি করে মদের বোতল থাকতো, মদের ঢাম থাকতো, নেশা করতে পারত, এরে সবাই সম্মান দিত, এরে সবাই সেলুট দিত। বিবাহ শাদী করাইতে গেলে ছেলে মেয়েকে বিবাহ শাদী করানোর জন্য একে অপরের বাড়িতে গেলে আমরা যে দেখি ওর পরিবেশটা কেমন, ওর বংশ কেমন, ওর টাকা পয়সা কেমন, ঘর বাড়ি কেমন, ছেলেটার কোয়ালিটি কেমন, আমরা এগুলো দেখি। জাহালাতের যুগের মানুষেরা দেখতো যে কার বাড়িতে কয়টা মদের ঢাম আছে, এই বাড়ির মানুষ মদ খাইতে পারে কেমন বেশি। যার বাড়িতে যায় দেখতো মদের ঢাম বেশি, এদের সবাই স্যালুট দিত, এর সবাই সম্মান করত, এবং কি তার সাথে আত্মীয় করার জন্য আগ্রহ প্রকাশ করত। বলেন, পাগলের যদি মাথা খারাপ হয় তারা ছাগল কয়, ভালো মানুষের মাথা খারাপ হইলে পাগল হয়, পাগলের মাথা খারাপ হইলে পাগলও কয়, ছাগলও কয়। কথা বলেন ঠিক কিনা? মক্কার মানুষগুলো পাগলও ছিল, ছাগলও ছিল। কে কত মদ বেশি খাইতে পারে, কার বাড়িতে কত মদ আছে, তারে সবাই শিল্পপতি জেলুর দিত। নবজাত শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করলে এই শিশুকে বাহিরের খাবার যখন আমরা খাওয়াই, তখন হক্কানি বুজুর্গ আলেম উলামাদেরকে দিয়ে আমরা একটু তাহনিক করাই। হক্কানি বুজুর্গ আলেমের মুখ থেকে আমরা কিছু জিনিস একটু চিবাইয়া তারপরে ওই জিনিসটা আমার বাচ্চার মুখে দিই বরকতের জন্য। আপনাদের দেশে করায়নি এগুলা? হায় হায়, না এগুলা। এটাকে আরবিতে বলা হয় তাহনিক। আমার ছেলে আমার মেয়ে বাহিরের খাবার খেতে এখন শুরু করেছে, খাবার খেতে পেরে মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করেছে, এখন বাহিরের খাবার খাবে। ওই সময় একজন পাড়া মহল্লার বা আমার দেশের থানার যে ভালো একজন আলেম আছে, হক্কানি আলেম আছে, তার মুখ থেকে কিছু মিষ্টি জিনিস বা কিছু একটু চিবায়া ওই চিবানো জিনিসটা আমার বাচ্চার মুখে দিয়ে দিলে এটা বরকত হইল। একজন ভালো ব্যক্তির চাবানো জিনিস আমার সন্তানের মুখে দিয়ে আমি উদ্বোধন করেছি, এটা রাসূলুল্লাহর সুন্নাত। না এগুলি খবর নাই তো আমাদের। আমরা আখিরাত সম্পর্কে এমন হয়ে গেছি গাফেল, জাহেল। সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, লালন পালন করতে হয়, কিভাবে আল্লাহওয়ালা বানাইতে হয়, কিভাবে সন্তান দুনিয়াতেও ভালো হবে আখিরাতেও ভালো হবে, এই বুদ্ধিগুলো, এই চিন্তাগুলো আমাদের মাথা থেকে এখন দূর হয়ে গেছে। তো জাহেলিয়াতের যুগের মানুষেরা এইভাবেই সন্তান যখন বাহিরের খাবার খেতে অভ্যস্ত করত, তখন আমরা এখন বিশ্রাই যে ভালো আলেমের মুখের একটু জিনিস তারকে মুখে দিয়ে তাকে উদ্বোধন করব বাহিরের খাবার। ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো তাদের সন্তানকে বাহিরের খাবার উদ্বোধন করত। দামি দামি মদ এনে একটু মদ হাতে লাগায়া এরপরে বাচ্চার মুখের মধ্যে লাগাই দিত। দামি এক মদ খাওয়ায়া বাচ্চারা বাহিরের খাবার দিয়ে উদ্বোধন করত। নাউজুবিল্লাহ। এটা ছিল জাহালাতের যুগের মানুষের অভ্যাস। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় যদি না থাকে, আখিরাতের পরিচয় যদি না থাকে, তাহলে জাহালাতের যুগের মানুষের কি অবস্থা? সেই অবস্থাগুলো আমাদের যদি জানা থাকে, তাহলে আমি জাহালাতে পড়ব না, আমি গুমরাহ হব না, আমার সন্তান দিয়ে, আমার ছেলে দিয়ে আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় না থাকার কারণে, আসমানি কিতাবের জ্ঞান না থাকার কারণে
হাতিমে কাবার উপরে তারা 360টা মূর্তি পর্যন্ত স্থাপন করেছে। এক এক মূর্তির তারা এক এক নাম দিয়েছে, এক এক মূর্তিকে তারা এক এক সেক্টরের জন্য তারা খোদা বানিয়েছে। শিক্ষার জন্য এক খোদা, ব্যবসার জন্য আরেক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, বৃষ্টির জন্য এক খোদা, ফসলের জন্য আরেক খোদা। এইভাবে খোদা বানাইতে বানাইতে কয়টা বানাইলো? 360টা। খানায় কাবার ভিতরে পর্যন্ত তারা মূর্তি ঢুকাইল। তাদের ভিতর থেকে কেউ কেউ খানায় কাবার ভিতরে ইবাদত বন্দেগী করার জন্য, তোয়াফ করার জন্য সেখানে যাইতো। শরীরের মধ্যে কোনো কাপড় রাখতো না, উলঙ্গ হয়ে তারা খানায় কাবা তোয়াফ করত। বলেন, আপনাদের মসজিদে যদি কোনো মানুষ উলঙ্গ হয়ে নামাজ পড়তে যায়, আপনারা কি তারে মসজিদে জায়গা দিবেন না বের করে দিবেন? কিন্তু খানায় কাবার ভিতরে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করতো, এটারে তারা সোয়াব মনে করতো, এটারে তারা নেক মনে করতো। নাউজুবিল্লাহ। এমন অবস্থা কেন হইল? তাদের কাছে আসমানি জ্ঞান ছিল না, ওহীর জ্ঞান ছিল না, আল্লাহর জ্ঞান ছিল না। এই সমাজেও যাদের ভিতরে আসমানি জ্ঞান নাই, ওহীর জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, এই সমাজের ভিতরে অনেক মানুষ শিরক করতেছে, পীরের সাজদা করতেছে সওয়াবের নিয়তে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ কেউ জিজ্ঞাসা করলো, খানায় কাবা তোমরা উলঙ্গ হয়ে ঢুকছো, কারণটা কি? জামা কাপড় পয়রা ঢুকো নাই কে? জামা কাপড় পয়রা তো আমরা গুনাহ করি, অনেক আকাম কুকাম করেছি, অনেক খারাপ কাজ করেছি। এই জামা কাপড় পয়রা কি আল্লাহর ঘরের ভিতরে ঢুকা যায়? সেই জন্য গুনাহযুক্ত জামা কাপড়গুলো আমরা রাইখা একদম খালি শরীরে, আমরা কাপড়বিহীন খালি শরীরে আমরা খানায় কাবার ভিতরে ঢুকছি বরকতের জন্য। যে জামা কাপড় পরে গুনাহ করছি, এগুলি নিয়ে আমরা খানায় কাবায় ঢুকবো না, এগুলি সব রেখে দিয়ে আসছি। তো কেউ কেউ জিজ্ঞাসা করে, তো এই যদি তোমাদের অবস্থা হয়, যে জামা কাপড় পরে তোমরা গুনাহ করছো, আকাম করছো, খারাপ করছো, এই জন্য তোমরা শরীর থেকে জামা কাপড় সব খুলে ফেলছো, খুইলা উলঙ্গ হয়ে খানায় কাবায় ঢুকছো, এটা যদি তোমরা এতটুকু স্যাক্রিফাইস মনে করো, এটা যদি তোমরা বরকত মনে করো, তাহলে তোমরা যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছিলা ওইগুলো তো কাটটা লাবার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসমানি জ্ঞান নাই তো, কোরআনের জ্ঞান নাই তো, ওহীর জ্ঞান নাই তো। ওই জাহেলদের যেমন অবস্থা হচ্ছে বর্তমানে এই সমাজেরও কিছু মানুষ, কোরআন নাই, হাদিস নাই, আখিরাতের জ্ঞান নাই, না থাকার কারণে গুনাহটার এই সওয়াব মনে করে করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জাহালাতের সমাজে, এই জাহেলের সমাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেখানে প্রেরণ করেছেন। নবীজি এক এক করে 40 বছর এই সমাজে বসবাস করেছেন। কথা বলেন ঠিক কিনা? 40 বছরের পরে যে আমার রাসূলকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন, নবুয়তি দেওয়ার জন্য রাসূলকে 40 বছর অতিবাহিত করলো। কারণটা কি? বাবা বাবা, এই এত হেনে কথা বলে এত সাউন্ড নাই, তো কথা কই না, এতটুকু জ্ঞান না থাকে। মক্কার জাহেলদের সমাজে আমার রাসূল 40 বছর অতিবাহিত করেছেন। খাওয়া দাওয়া করেছে, বিবাহ শাদী করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, হাট বাজার করেছে, ঘর সংসার করেছে, মেল বৈঠকে গিয়েছে। নবীজি 40 বছর এই জাহেলের সমাজে, কাফেরের সমাজে বসবাস করেছে। 40টি বছরের ভিতরে কোনো একজন মানুষ আমার রাসূলুল্লাহর আদর্শ নিয়ে, নবীজির কথাবার্তা নিয়ে, চাল চলন নিয়ে, নবীজির জবান দিয়ে যে কথা বের হয়েছে,
তারা প্রমাণ করতে পারেনি, তারা কোনোদিন এই কথা বলতে পারে নাই মুহাম্মদ আমাদের সাথে মিথ্যা বলেছে, মুহাম্মদ আমাদের সাথে খারাপ আচরণ করেছে। সর্বসম্মতিক্রমে তৃণমূল পর্যায়ের জাহেল লোকেরা বলছে, মুহাম্মদ তোমার জবান থেকে আমরা একটি মিথ্যা কথাও শুনি নাই, তুমি আল আমিন, তুমি আমানতদার, তুমি বিশ্বস্ত, তোমার মতন একজন আর বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আমরা দেখি নাই। আবু জাহেলকে ভালোবাসত, রাসূলকেও ভালোবাসত। দুই ভালোবাসার ভিতরে পার্থক্য ছিল। আবু জাহেলকে ভালোবাসত ভয়ের কারণে, উপরে উপরে দেখাইতো তোমারে ভালোবাসি, আসলে ভালোবাসে না। কেন? আবু জাহেলের স্বভাব ভালো ছিল না, স্বভাব ভালো ছিল না। আমরা তো এখন আমাদের কাছে টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলে আমরা এটা ব্যাংকে রেখে দিয়ে আসি। এই ব্যাংক সেই ব্যাংক, কত ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, আল রাফা, অগ্রণী, সোনালী, কত ব্যাংক আছে, ব্যাংকে নিয়ে টাকা টোকা জমা রেখে দিয়ে আসে। কিন্তু ওই জাহালাতের যুগে তেমন ব্যাংকিং ছিল না। যারা বিশ্বস্ত মনে করত, যারা আমানতদার মনে করত, তারই মক্কার মানুষেরা ব্যাংক বানাইতো। আর আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা এই সমস্ত কাফেররা থাকতে সমস্ত মক্কার মানুষেরা আমানতের ব্যাংক হিসাবে আমার রাসূলকে তারা ব্যবহার করেছে। কয় বছর? কথা কয় না, কয় বছর? জোরে কোন, কয় বছর? 40টি বছর। এই 40 বছরের পরে আল্লাহ আমার রাসূলকে যখন আসমানী ইলম দেওয়া শুরু করলেন, ওহী নাজিল করলেন, কোরআনের জ্ঞান দেওয়া শুরু করলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্টিত হইল, বার্তা পাইল, রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রাসূল যেই কোরআন আপনাকে আমি দিয়েছি, সেই কোরআনের তেলাওয়াত করবেন। আগে কি করবেন? জোরে বলেন, কি করবেন? আল্লাহ জানাই দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআনের ব্যাখ্যা আগে নয়, কোরআনের তাফসীর আগে নয়, কোরআনের বিশ্লেষণ আগে নয়, কোরআনের তেলাওয়াত আগে। কথা বলেন, কি আগে? কথা বলেন, কি আগে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় কোরআনের ব্যাখ্যা করেন হলো বহুত আছে, কোরআনের তাফসীর করেন হলো বহুত আছে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়নেওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা একটা জাহালাত, এটা একটা মূর্খতার পরিচয়। কোরআনের তেলাওয়াত করতে আমার রাসূলকে আগে বলেছেন আল্লাহ, ইয়াতলু, রাসূল আগে তেলাওয়াত করেন। তো নবী যখন কোরআন তেলাওয়াত করত, তো কোরআন তেলাওয়াত শুনে শুনেই অনেক কাফেররা বিনা দাওয়াতে কোরআন তেলাওয়াতে মনোনিবেশন করে আকৃষ্ট হয়ে আমার রাসূলুল্লাহর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। তা আবু জাহেল, উকবা, শাইবা এরা তো সবাই দেখতেছে এক দু করে মুহাম্মদের ডাইনে বামে লোকজন মুসলমান হচ্ছে। তো একজন যাইয়া আবু জাহেলকে খবর দিল, আবু জাহেল, বড় নেতা সাইজা বয়া থাকলে হবে না, মুহাম্মদের ডাইনে বামে এখন মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে, গাঁও গ্রাম থেকে, মফস্বল এলাকা থেকে অনেক মানুষ আসে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে যদি মুসলমান হয়ে যায় তাহলে তোমাদের নেতাগিরি চলবে না, মক্কায় তোমাদের দাপট চলবে না। এক সময় মুহাম্মদের হাতে সব নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে। মুহাম্মদকে এখনই তোমাইতে হবে। আবু জাহেল, তোমার কি বলো, তোমার কি সিদ্ধান্ত? আবু জাহেল মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায়, কথা তো ঠিক, কথা তো ঠিক। এবার আবু জাহেল, মক্কা একটা জায়গা আছে, জায়গার নাম হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় আবু জাহেল সবাইরে ডাইকা মিটিং ডাকছে। এ উকবা, এ শাইবা, এ লাহাব, এ উতবা, এ ওলীদ ইবনে মুগীরা, কই আয়। সবাইরে নিয়ে মিটিং ডাইকা বলে, মুহাম্মদ যেইভাবে চলছে এইভাবে চলতে দেওয়া যায় না। আগুন কম থাকতে নিবাই লাইতে হয়, রোগ শোক কম থাকতে মজাই ফেলতে হয়। মুহাম্মদের দল ভারী হওয়ার আগেই মুহাম্মদকে নিমজ্জিত করে ফেলতে হবে। বলে কিভাবে?
তুমি বলো কি করতে পারি, তুমি বলো কি করতে পারি, তুমি বলো কি করতে পারি। এইভাবে কোরআন তেলাওয়াত শুনে শুনে যে মুহাম্মাদের সাথে মানুষ দলভুক্ত হচ্ছে, এর প্রতিরোধ আমরা কি করতে পারি? এক একজন এক এক পরামর্শ দেয়। আবু জাহেলকে আমার কাছে এক পরামর্শ আছে, শোনো। বলে কি? বলে মক্কায় যে বহিরাগত লোকেরা আসে, আমরা যদি তাদেরকে বলতে পারি যে মোহাম্মদ এই যে কালাম টালাম তেলাওয়াত করতেছে, যা কিছু করতেছে, আমরা যদি সব মানুষকে বলে দিতে পারি যে মোহাম্মদ হলো একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা সমাজের সর্বস্তরের সব মানুষের কাছে খাওয়াই দিতে পারি, তো যত মানুষই মোহাম্মদের কাছে আসুক না কেন, পাগল বইলা মোহাম্মদের কোরআন তেলাওয়াত আর কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। পাগলে যত দামি কালামি তেলাওয়াত করুক না কেন, পাগলের কথায় আর কেউ কান দিবে। সব কাফেররা বলে ইয়েস, গুড ডিসিশন, পারফেক্ট ডিসিশন আবু জাহেল, আমরা এটাই করব। আবু জাহেল বলল, আগামীকাল সকালবেলা আমরা নেতারা দায়িত্ব নিয়ে কর্মী মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে আমরা বহিরাগত সব মানুষদেরকে বুঝাবো মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত তোমরা কেউ শুনো না, এগুলি পাগলের প্রলাপ, মুহাম্মদ পাগল। আমরা যদি মুহাম্মদ আমাদের সন্তান, আমরা যদি পাগল বলি, এটা জনগণ খাইবে। এবার আগামীকালকে সকালবেলা হলো মক্কার পয়েন্টে পয়েন্টে অলিতে গলিতে মক্কার সর্দারেরা, কাফের মুশরিকেরা কর্মী নিয়ে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে অনেক মানুষ আসতেছে। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারে ছাড়া তো আর নবী পৃথিবীতে আসবে না। এই শেষ নবীর তো একটু দেখতে হয়। নারী পুরুষ, ছোট বড়, জোয়ান বুড়া করা একে একে দল বেঁধে আসতেছে, আর মক্কার কাফেররা বাধা হয়ে দাঁড়াইছে। এই কই যাও? বলে তোমাদের সন্তান মুহাম্মদ নবী হইছে, আমরা তার একটু দেখতে আইছি। আবু জাহেল বলে যাইও না, যাইও না। কয় কেন? কয় একটা পাগল, পাগলের কাছে যায় কোনো লাভ নাই। আরে বলো কি? হ্যাঁ, আমাদের সন্তান, আমরা জানি মুহাম্মদে পাগল, পাগলের কাছে যায় লাভ নাই, যাও বাড়িতে যাও। তো জনগণ চিন্তা করতেছে, মুহাম্মদ যদি পাগল হইয়াই থাকে, তাহলে মোহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কে রে? মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে মোহাম্মদ পাগল, তাহলে বড় সর্দারেরা যদি পাগল বলে, তাহলে পাগল তো ছোট পাগল না, বড় পাগল হইব। আর আমরা এত দূর থেকে আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাবো। সুবহানাল্লাহ। সব জনগণ এবার প্রতিজ্ঞাবদ্ধ, আমরা অনেক দূর থেকে এসেছি, তোমাদের সন্তান মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে, আমরা পাগলটাই দেখব, তোমাদের সমস্যা কি, জায়গা দাও। মানে আবু জাহেলরা মানুষদেরকে থামায় রাখতে পারতেছে না, দমায় রাখতে পারতেছে না, সবাই পাগল দেখার জন্য এখন ছুটছে, সবাই পাগল দেখার জন্যই ছুটছে। সবাই যখন খানায় কাবার ভিতরে ঢুকলো, ঢুকে দেখতেছি আর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছি। আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানায়ে কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায়ে কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। লোকজন চিন্তা করতেছে ব্যাপার কি, পাগলের চেহারাটা এত সুন্দর হতে পারে না। আয় হায়, এই চেহারার মানুষ তো পাগল হতে পারে না। যে পাগল হয় তার চেহারা ফ্যাকাশে চেহারা থাকে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ফাড়া সেটা, এ না পাগল। কিন্তু মুহাম্মদের চেহারাই তো পাগল বলে না। এখন সব মানুষ দলবদ্ধভাবে দাঁড়িয়েছে, মক্কার কাফেররা, নেতারা, সর্দাররা পাগল বলেছে। দেখি পাগল কি তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াতগুলো শুনে দেখি। কেন পাগলের কথার তো আগা মাথা কোনো মিল নাই। পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার ইংলিশ কয়, একটা বেতাল অবস্থায় থাকে। মুহাম্মদ যদি পাগল হয়েও থাকে, তো দেখি তো মুহাম্মদের তেলাওয়াতগুলো কি অবস্থা, সে আগাগোড়া ঠিক আছে কিনা, দাড়ি কমা ঠিক আছে কিনা। সব জনগণ দাঁড়িয়ে আছে নবীজির জবানের তেলাওয়াত শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان নবীজি তেলাওয়াত করতেছে। তেলাওয়াত সমস্ত জনগণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। না, পাগলের জবান থেকে এত সুন্দর দামি কালাম তেলাওয়াত বের হতে পারে না। আবু জাহেল, উকবা, শাইবারা একজন সত্য পয়গম্বরের বিরোধিতা করতেছে, আমরা বুঝে ফেলেছি। না, পাগলের চেহারা এমন হতে পারে না, পাগলের জবান থেকে এত দামি উচ্চাঙ্গের সাহিত্যিকপূর্ণ তেলাওয়াত বের হতে পারে না। সত্য রাসূল আমরা পেয়েছি। মুহাম্মদ, আমরা আর আমাদের বস্তিতে যাব না, তোমার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই খবর চলে গেল মক্কার সর্দারদের কাছে। কইলাম পাগল, পাগল তো খাইল না। জনগণ আমাদের পাগল কথা খায় না, এটা হিতে আরো বিপরীত হয়েছে। কি করা যায় এখন? আলেম ওলামাদের থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য, মাদ্রাসা থেকে আমাদের সন্তানদেরকে দূরে সরানোর জন্য এই সমাজের ভিতরেও এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা, এ যুগের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে কখনো জঙ্গিবাদ বলা হয়, কখনো মৌলবাদ বলা হয়, কখনো এই বাদ সেই বাদ বলে বলে জনগণ থেকে আলেম ওলামাদেরকে বিচ্ছিন্ন করতে হয়। মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া, মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আস্তানা বলে বলে মাদ্রাসাগুলোর বিরোধিতা করেছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন ষড়যন্ত্র কাজ হয় নাই। এই বাংলার জমিনে যত ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে বর্তমানে এই বাংলার জমিনে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। কয় লক্ষ? যত বিরোধিতা বেশি করবা তত কোরআনের আওয়াজ এদেশে আরো বেশি বাজবে। কথা বলো ঠিক কিনা? ইসলামের নিয়ম এটা, ইসলামের নিয়ম এটা। বিরোধিতাটা যত বেশি হবে ইসলামের বিজয়টা তত তাড়াতাড়ি হবে। বিরোধিতা নাই, ইসলামের বিজয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা সবাই যে আবার মিটিং করে বলল কি করা যায়, এইভাবে দেওয়া যায় না, এইভাবে ছাড়া যায় না। এ শাইবা, এ লাহাব, কি বলো? আবু জাহেল বলে আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। মক্কা একটা জাদুঘর আছে, সে সবচেয়ে বড় জাদু জানে, অনেক জাদু জানে, জাদুবিদ্যায় পারদর্শী, অনেক জাদুর মন্ত্র জানে, তারে আমরা ভাড়া করি লও। তারে যদি ভাড়া করতে পারি আর তারে দিয়ে যদি বলাইতে পারি মুহাম্মদ এগুলি সব জাদুর মন্ত্র তেলাওয়াত করে, তাইলে মনে হয় কাজ হইতে পারে। দেখেন কোরআনের বিরোধিতা কেমন ভাবে করেছে। আবু জাহেল নিজেও জানে যে আমার আবু জাহেলের মনটা হইল পাথরের চাইতে আরো বেশি শক্ত, আরো বেশি কঠিন। তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আমার দিলে মোমের মতো নরম হয়ে যায়, তো সাধারণ মানুষের দিল তো আরো আগে নরম হয়ে যাইব। এর জন্য সাধারণ মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইতে হইব। আর এখনো যারা এই ষড়যন্ত্র করে এরা আবু জাহেলের মামতো ভাই, শাস্তো ভাই, খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? তো আবু জাহেল যেহেতু পারে নাই, তোমার মতো নেতায়ও পারবা না, এটাই স্বাভাবিক। কথা বলো ঠিক কিনা? আপনাদের দেশে কোরআনের বিরোধিতা নাই না, থাকলে এত মাদ্রাসা হইতো নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা, এখানে আমাদের মেয়েরা, আপনাদের মেয়েরা পড়াশোনা করে। এই যে এলাকায় মাদ্রাসা থাকে এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বরকত। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে যত মুর্দিগানেরা শুয়ে আছে প্রত্যেকের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ভাড়া করছে জাদুঘরে আইনা বলছে তোমারে হাদিয়া উপঢৌকন যা লাগে সব দিমু, তুমি শুধু মানুষদেরকে যা বলবা মুহাম্মদ যে এগুলি তেলাওয়াত করে, এগুলি জাদুর মন্ত্র। আরে বলেন কি স্যার, আপনি বললে কি আর না পারি? তো আবু জাহেল 1 গাঁটটি দিনার দেরহাম দিয়া তারে দিছে, যাও মুহাম্মদের বিরোধিতা করো, মানুষদেরকে যাইয়া বুঝাও এগুলি কোরআন তেলাওয়াত, এগুলি আল্লাহর বাণী না, মুহাম্মদের এগুলি জাদু, সবাইরে যে এটা তুমি প্রচার করবা, তোমার কথায় কাজ হইব। জাদুঘর চিন্তা করতেছি মুহাম্মদের কাছে যাওয়ার আমার আর
সুযোগ হয় নাই, এই তো আসলাম, আগে মোহাম্মদের কোরআন তেলাওয়াত ভালো করে শুনি না তারপরে মোহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। দোকানে একেবারে ঢুকছে, ঢুইকে এবার দেখতেছে আমার রসুল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওই জাদুঘর আমার রসুলের পাশে দাঁড়িয়েছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। কোরআন তেলাওয়াত শুনে এরপরে মোহাম্মদকে যা বলার সব বলবে। কোরআন তেলাওয়াতের জন্য ওই লম্বা জাদুঘর দাঁড়িয়েছে আর নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছেন। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, পয়গম্বর তেলাওয়াত করতেছেন, লম্বা তেলাওয়াত। মক্কার সবচেয়ে বড় জাদুঘর আসছে আমার রাসূলকে কোরআনের তেলাওয়াতকে জাদুঘর বলে প্রচার করে দেওয়ার জন্য। জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বরের কালামের তেলাওয়াত গুলো শুনতেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত জাদুঘর নবীজির তেলাওয়াত গুলো শুনল। অনেকক্ষণ পর আমার পয়গম্বর কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করলেন, বন্ধ করার পর এবার নবীজি তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। তার চেহারার দিকে তাকায় দেখে নবী রাহমাতুল লিল আলামিন তার চোখের দিকে তাকায় দেখে ওই জাদুঘরের চোখ থেকে পানিগুলো গড়ে 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 পড়তেছে। দাড়িগুলো ভিজে গেছে, বুকটা ভিজে গেছে, জাদুঘরের চোখ থেকে পানি গড়ে 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 পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কান্না করো কারণ কি, কি ব্যাপার, আমি পয়গম্বর কোনো কষ্ট দিয়েছি কিনা তোমাকে বলো, কেন এখানে তুমি কান্না করো, কারণটা কি, তোমার চোখে পানি কেন? আমি পয়গম্বর কারো চোখের পানি সহ্য করতে পারি না। দুনিয়াতে কারো চোখ থেকে পানি বের হওয়ার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, মানুষের চোখের পানি মুছার জন্য আমি নবী দুনিয়াতে আসছে। ও ভাই কেন কান্দো, থেকে আসলা, তোমার বাড়ি কই, কি তোমার পরিচয়, কেন এখানে তুমি কান্না করো, কারণটা কি, তোমার কি খাদ্যের অভাব না বাসস্থানের অভাব না তোমার বস্ত্রের অভাব, কিসের অভাবে তুমি কান্না করো আমার কাছে বলো, আমি পয়গম্বর তোমার অভাব মোচন করার জন্য চেষ্টা করব। ওই লম্বা জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাইরে কেন কান্না করো আমি বুঝতেছি না, আমার দ্বারা তুমি কোনো আঘাত পেয়েছো কিনা বলো। ওই জাদুঘর ডাক দেয়া বলে, না মোহাম্মদ, না না না, আমি কোনো কষ্ট পাই নাই, আঘাত পাই নাই, আমি তোমাকে কোনোদিন সরাসরি দেখি নাই, তোমার জবানের কোরআনের তেলাওয়াত আমি কোনোদিন শুনি নাই, আজকে আমি শুনেছি, তোমার জবান থেকে আমি কালামুল্লাহর তেলাওয়াত গুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। ও মুহাম্মদ, আবু জাহেল কুবা সাইবা তারা আমাকে পাঠিয়েছে তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত গুলো শুনেছি। হয়তো তুমি আমার নাম অনেক শুনেছো, কিন্তু আমার চেহারাটা তুমি দেখো নাই। এই জমিনে আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানে, আমার কাছে বহু জাদুবিদ্যা আছে, আমি অনেক মানুষকে জাদুবিদ্যা শিখাই। আমার অন্তরে যত কুফরি মন্ত্র আছে সব কুফরি মন্ত্র নিয়ে আজকে তোমার কালামের তেলাওয়াত গুলো আমি শুনেছি। মুহাম্মদ, তোমার জবানের কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমার দিলের ভিতরে যত জাদুর মন্ত্র ছিল, কুফরি মন্ত্র ছিল, সব কুফরি মন্ত্রগুলো ধুয়া মুছা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াতের কারণে এই মুহূর্তে আমার দিলের ভিতরে কোনো জাদুবিদ্যা নাই, জাদু আমি পারদর্শী না। এখন আমার দিলের ভিতরে আল্লাহর কালাম ঢুকে গেছে, সব কুফরি মন্ত্রগুলো ধুয়া মুছা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। মুহাম্মদ, আমার দিলে বিশ্বাস এই কালাম কোনোদিন জাদুর বিদ্যা হতে পারে না। তুমি যে আল্লাহর কালাম তেলাওয়াত করেছো, এগুলি কোনো মানুষের কথা নয়, কোনো কাহিনের ভাষা নয়, কোনো কবির কথা নয়, কোনো মানুষ এগুলি রচনা করতে পারে না। আমার দিল সাক্ষী দিতেছে আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম সত্যবাদীর কালাম, সত্য কথা। ও মুহাম্মদ, আবু জাহেলদেরকে খবর পাঠিয়ে দাও, তাদের কাছে আমি আর যেতে চাই না, তারা আমাকে এখানে পাঠিয়েছি তোমার বিরুদ্ধে করার জন্য। আজ থেকে
আজকে আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি যদি আমারে অনুমতি দাও, আমার হাতটা তোমার পবিত্র হাতের মধ্যে লাগায়া আমাকে তুমি পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আল্লাহ পাক বলেছেন আগে আপনি কোরআনের তেলাওয়াত করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার উপরে যে আয়াত আমি নাজিল করেছি এগুলো তেলাওয়াত করেন। আর আমরা হলাম তেলাওয়াতে পারদর্শী নয়, আমরা হলাম ব্যাখ্যা, মুফাসসির, ওয়াজ। বেটায় নামাজের 5টা সূরা জানে না, কিন্তু বড় বড় ফতুয়া জানে, আছে না? না, ছেলেও জানে না, মেয়েও জানে না, নিজেও জানে না, কিন্তু হুজুরদের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার বেলা 1 নাম্বার, তুই 1 নাম্বার শয়তান। কোরআন শরীফ তুই পড়তে জানো না, তেলাওয়াত জানো না, তুমি কিসের ফতুয়া দাও? আর যে রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক প্রথম বললেন আপনি আগে তেলাওয়াত করবেন, এই তেলাওয়াত শুনে শুনেই কাফেরদের দিলের ভিতরে কোরআন যে এফেক্ট করবে, কোরআন যে তাদের মনকে নরম করবে, আর নরম দিলের ভিতরে আমি আল্লাহ হেদায়েতের বাতি জ্বালিয়ে দেব। আপনারা যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, দেখবেন অনেক লোক ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছে আর অজস্র জোরে কান্না করতেছে, চোখ থেকে পানি বের হচ্ছে। এমনকি নামাজের ভিতরেই অনেক মুসল্লি মক্কা মদিনায় কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কান্নায় অস্থির হয়ে যায়, গড়াগড়ি শুরু করে দেয়। জাহান্নামের আয়াতগুলো আসলে তাদের চোখের পানি ধরে রাখতে পারে না, হাউ মাউ করে তারা নামাজেই কান্না শুরু করে দেয়। আর আমরা তেলাওয়াত বুঝি না, অর্থ বুঝি না, কিন্তু ফতুয়া বুঝি। কথা বলেন ঠিক কিনা? তো নিজে তো পড়ি নাই, সন্তানকেও আমি কোরআন তেলাওয়াত করানোর জন্য, শিক্ষার জন্য আমার কোনো গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আরো উল্টা বলে যে পোলাডারে চাইছিলাম মাদ্রাসায় পড়াইতে, আলেম বানাবো, মৌলবি বানাবো, কিন্তু হুজুর যুগ বিয়োগ করে দেখলাম যদি হেরে আলেম বানায়, বর্তমান যুগের যে চাহিদা, হ্যাঁ নিজেই খাইব কি আর আমগুড়ি খাওয়াইব কি? হ্যাঁ নিজেই তো চলতে পারতো না আলেম হইয়া, এর জন্য তারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বানানোর নিয়ত করছি। আরে জাহেল, কত মাস্টার, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, যে দেখো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, মা বাবারে বাদ দেয় না। মা বাবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারেরা মা বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। কথা বলো ঠিক কিনা? মাদ্রাসায় গরিবের সন্তানকে পাওয়া যায়, মাদ্রাসায় গরিবের সন্তানকে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। স্কুল কলেজ ভার্সিটিতে ধনীর সন্তানদেরকে পাওয়া যায়। আর এই সমাজের বৃদ্ধাশ্রমেও ধনীদের মা বাবাকে পাওয়া যায়, আলেমের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আলেম হলে খাইব কি? আমি আমার লগে আপনি 1 সপ্তাহ ঘুরেন না আমার সাথে, খাওয়ানোর ঠালা আব্বা ডাকবেন যে আব্বা আমার আর খাওয়াইস না। খানার মালিক কে? আপনি কোন বলে হুজুর হইলে খায় না। এর বেটা হুজুর হইলে খায় না, না হুজুর হইলে খায় না, না হুজুর হইলে খায় না। রিজিকের মালিক কে? দান সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা, সব কিছুর ঠিকই আল্লাহ রসুল বলেছেন এগুলি সম্পদ নয়, সম্পদ হইল আল্লাহর কাছে এলেম, কোরআন, হাদিস। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার সম্পদ তুমি পাহারা দিতে হয়, আর এলেম নামক সম্পদ তুমি পাহারা দিতে হবে না, তোমারে পাহারা দিবে। কথা বলো ঠিক কিনা? এলেম হলো সবচেয়ে বড় সম্পদ। নবীজির সাহাবায়ে কেরামের অট্টালিকা, বিল্ডিং, প্রাসাদ ছিল না, তাদের এলেমের ভান্ডার ছিলেন, এলেমের ভান্ডার ছিলেন। রাসূলুল্লাহর 2 চাচতো ভাই, নবীজির 2 চাচতো ভাই, চাচাতো ভাই সবচেয়ে বড় আলেম ছিলেন। একজনের নাম হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজির কয় ভাই বড় আলেম? কথা বলেন কয় ভাই? যারা সমাজে আলেম হবে, আরে যারা মাদ্রাসায় পড়ায়, হাদিস পড়ায়, কোরআন পড়ায়, তাফসীর পড়ায়, ওই হাদিসের ক্লাস, ওই হাদিস যেই ব্যক্তিটা পড়ায়
ওই হাদিসের ক্লাসের ভিতরে হাদিস পড়ায়া, রাসূলুল্লাহর হাদিস পড়ায়া যে মজা পায়, তোমার রাজার সিংহাসনেও সেই মজা নাই। রাসূলুল্লাহর হাদিসের ক্লাসে আল্লাহ যে মজা ঢুকাইয়া রাখছে। না হয় আমরা হুজুররা কি সবকিছু ছেড়ে দিয়া কিতাবাদি কোরআন নিয়ে পড়ে থাকতাম? এমনি আমরাও তো এখন যদি পয়সা ইনকাম করি তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, আমরাও পারবো। আপনারা 2 হাত 2 চোখ 2 পা, আপনার যে দেমাক, আমার তো তাই। আপনি যদি সিটারি বাটপারি করে পয়সা কামাইতে পারেন, আমি হুজুরি কি পারবো না? কিন্তু আমার ওগুলো দরকার নাই। আমি আছি কোরআন নিয়ে, আমি আছি হাদিস নিয়ে, আমি আছি আমার রাসূলুল্লাহকে নিয়ে। তোমাদের মতন 2 নম্বর 1 নম্বর এই সম্পদের দরকার নাই। আমাদের কলিজায় সবচেয়ে বড় সম্পদ সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক না? এজন্য তো উলামায়ে কেরাম যুগের পর যুগ তার নিজের 50, 60, 70টি বছর বিসর্জন দিয়ে দিল কোরআনের পিছনে, হাদিসের পিছনে। এই মজা আপনি জীবনেও পাইবেন না। কোরআন হাদিসের মজা এটা ক্ষমতার মজার চাইতে আরো বেশি মজা, টাকার মজার চাইতে হাদিসের মজা বেশি মজা। দুনিয়ার অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ির চাইতেও আরো অনেক পরিমাণে মজা আল্লাহ পাক কোরআন হাদিসের ভিতরে দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচাতো ভাই 2 জন সবচেয়ে বড় আলেম, ঘরবাড়ি ছিল না, সম্পদ ছিল না, কিন্তু রসুল বলেছেন এরা হইল এলেমের জাহাজ। এক ভাইকে বলেছেন যে আমারে আল্লাহ এলেমের শহর বানাইছে, আর সেই শহরের দরজা আমার এক ভাইকে বানাইছে, তার নাম হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির আরেক ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘরে জন্মগ্রহণ করেছেন। তার ওই ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, নবীজির চাচাতো ভাই। এই আব্দুল্লাহকে আল্লাহ পাক কোরআনের জন্য অক্ষ করেছেন, কোরআনের জন্য তাকে আল্লাহ নিযুক্ত করেছেন। সারা দুনিয়ার মানুষ যত তাফসীর করবে, তাফসীরি ইলম যা কিছু নেবে, সব কিছু ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নিতে হয়, তার শরণাপন্ন হতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস দেখা ছাড়া কোন লোক তাফসীর লিখতেও পারে না, পড়তেও পারে না, করতেও পারে না। আল্লাহ নবীজির চাচাতো ভাইকে বিশাল ইলম দান করেছিলেন, বিশাল বড় ধন ভান্ডার দিয়েছিলেন, তাকেও আল্লাহ বড় আলেম বানিয়েছিলেন। তার জীবনে যদি আপনারা পড়েন তো দেখতে পারবেন কোন সমস্ত লোকগুলোকে আল্লাহ ইলমের জন্য কবুল করে, কোন সমস্ত লোকগুলোকে আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে কবুল করে। ছোট কাল থেকেই তাদের পরিচয় পাওয়া যায়। যারা মায়ের নম্র ভদ্র সন্তান, যাদের মা বাবা ভালো, যাদের বাবা ভালো, যাদের মা ভালো, যাদের মা বাবা আল্লাহকে ভয় করে চলে, হারাম সুর থেকে বেঁচে থাকে, ছেলেটা নম্র ভদ্র করে তুলেছে, ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ কোরআনের ইলমের জন্য নিযুক্ত করে দেয়। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ যখন জন্মগ্রহণ করলো, তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এনে তারে হেঁটে হেঁটে আঙ্গুলে ধরে ধরে নিয়ে আসলেন। মুহাম্মদ, নাও তোমার ভাইকে তোমার সাথে রাখবা, তাকে তুমি এখানে রাখবা, তোমার সাথে সাথে সে থাকবে। তো যখনই চাচা কাছে আসতো তখনই তার ছেলেটাকে নবীজির কাছে নিয়ে আসতো। বয়স 7, 8, 9 বছর থেকেই আমার রাসূলের সাথে ছেলেটা চলাফেরা করত। রাসূল খুব দেখলো যে আমার চাচাতো ভাই এত নম্র, এত ভদ্র, নবীজির পাশে থাকে, অজুর পানি আগায় দেয়, মেসুক আগায় দেয়, জানামাজ বিছায় দেয়, নামাজের কাপড় বিছিয়ে দেয়, নবীজির পাগড়িটা ঠিক করে দেয়। তো নবীজি দেখলো যে খুব আচার ব্যবহার খুব সুন্দর। তো তার বাবা যখন তারে নিতে আসে, ছোটকাল থেকেই নবীজির কাছ থেকে সে বাড়িতে যায় না, তার সাথেই থাকে, রাসূলের সাথেই থাকে। তো রাসূলও দেখলেন যে আমার ছোট ভাই আমার সাথে থাকতে চায়, তো নবীজিও তারে আরো আদর যত্ন করে রাখে। অনেক সময় খেজুর খাওয়ায়, গাওয়া খাওয়ায়, অনেক কিছু দেয়, তো সেও সুন্দর করে খায়। নবীজির সাথে চলাফেরা করার পর সে বাবা মার কথা ভুলেই গেছে, এখন শুধু রাসূলুল্লাহর সাথেই ছোট মানুষটা থাকে। এমন কিছু পোলাপাইন আছে না, মুরব্বীদের লজ্জা ধরে থাকে, মুরব্বীদের কাছ থেকে দূরে যেতে চায় না। এই নবীজির চাচাতো ভাইয়ের ছোট কাল থেকে একটা অভ্যাস ছিল, নবীজি যেখানে যেত সেও সেখানে যেত। এমনকি আমার রাসূল রাতের বেলা ঘরে ঘুমাইতো, তখন থেকে সে যখন পর্দা ফরজ হয় নাই তখন থেকে সে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূলুল্লাহর ঘরের ভিতরে সে ঘুমাইতে থাকে। ছোট্ট মানুষ। তো রাসূল যখন রাতের বেলা ঘুম থেকে উঠতেন
সে শুধু সবসময় লক্ষ্য রাখতো নবীজির কখন কি প্রয়োজন। নবীজি ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়বে, হাজত সারবে, ইস্তেঞ্জা সারবে, এরপরে নামাজ দাঁড়াবে। তো রসুল যখন ঘরের দরজা খুলে বের হলো, হাজত ছাড়ার জন্য একটু দূরে আড়ালে গেল, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ ঘুম থেকে জাগ্রত হলো, দেখতেছে নবীজি ঘর থেকে বের হলো, সেও ঘর থেকে বের হয়েছে, বের হয় আর দেখতেছে রসুল কোথায় যাচ্ছে। তো সে বুঝে ফেলছে আমার রসুল, আমার ভাই, উনি হাজতে যাচ্ছে। তো হাজত থেকে আসার পর আমার রসুলের ওযুর জন্য পানির প্রয়োজন। তো নবীজি ওখান থেকে আসার আগে সুন্দর করে এক মগশ পানি এই আব্দুল্লাহ রাস্তার মাঝখানে রেখে, নবী যেদিক দিয়ে আসবে, আসলেই যেন চোখে পড়ে এমন জায়গায় রেখে সে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। তো নবীজি আসার সাথে সাথেই দেখলো এখানে পানি। ব্যাপার কি, এত রাতে আমার জন্য এত সুন্দর করে মগশ করে পানি এখানে কে রাখলো? রসুল এদিক ওদিক তাকায়, দেখে কোনো লোক তো দেখা যায় না, পানি আমার জন্য রাখলো কি? তো ঘরের ভিতরে গিয়ে জিজ্ঞেস করলো, আয়েশা, তুমি কি আমার জন্য মগশ করে পানি রেখেছো? বলে, না, আমি তো পানি রাখি না, আমি তো শুয়ে আছি। বলে, আমার জন্য মগশ করে সেখানে পানি রাখলো কি? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, মনে হয় আপনার চাচতো ভাই আব্দুল্লাহ রেখেছে। তো নবীজি তার বিছানায় যায় দেখে যে সে বিছানায় নাই। তো নবীজি ডাকতে আসে, আব্দুল্লাহ তুমি কোথায় কোথায়? নবীজি কয়েকটা ডাক দিছে, এরপরে আব্দুল্লাহ গাছের আড়াল থেকে নবীজির সামনে এসে হাজির হলো। ছোট্ট মানুষ, আসসালামু আলাইকুম ইয়া রাসূল। আরে তুমি গাছের আড়ালে কেন? তুমি কি এখানে পানি রাখছো মগশ ভরে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে মগশ ভরে পানি রেখেছি। কেন? মানে আমি জানি এক্ষুনি তো আপনি হাজত থেকে আসার পর আপনার পানির প্রয়োজন, সেজন্য আপনার জন্য আমি পানি রেখে দিয়েছি। নবীজি এই খেদমতটা দেখে এত খুশি হয়েছে, আল্লাহ, এত গভীর রজনীতে এই বাচ্চা ঘুমে থাকার কথা, আর সেই বাচ্চা আমার প্রপরে পানি রেখে দিয়েছে। আল্লাহ, তারে আমি দুনিয়াতে কি দিব? আল্লাহ, তারে তুমি ইলমের জন্য কবুল করে নাও। নবীজি বুকের সাথে জড়ায়া তার জন্য দোয়া করেছে। আল্লাহ সারা দুনিয়ার মানুষের কাছে আলেম হিসেবে নবীজির ভাইকে পরিচয় করিয়ে দিয়েছে। আপনি মনে করেন না যারা আলেম হয় এরা দোয়া ছাড়া হয়? এরা শয়তান, ইতর বান্দামি করে, বাটপারি সিটারি করে আলেম হওয়া যায় না। মুআদ্দাব হয়ে আদব আখলাক নিয়ে, উস্তাদের দোয়া নিয়ে তারা আলেম হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বুকের সাথে জড়ায়া বলে, আল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ ছোট মানুষ, খেলাধুলায় যায় না, ঘুমে বিবিউর হয়ে থাকার কথা। আল্লাহ, সে ঘুমায় না, আমার প্রয়োজন কি, আমার হাজত কি, তা দেখার জন্য সে আমার খেদমতের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ, আমি দুনিয়াতে তারে কিছুই দিতে পারবো না, তুমি তারে এলেম দিয়া দিও, এলেম দিয়া দিও। আল্লাহ, এলেমের জন্য তারে তুমি কবুল করো। নবীজির সাহাবীদের ভিতর থেকে যারা বড় বড় আলেম ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তাদের ভিতর থেকে আল্লাহ পাক আব্দুল্লাহকে একজন বড় আলেম এবং বড় একজন আল্লাহর পছন্দের মানুষ হিসাবে আল্লাহ কবুল করেছেন। এলেমের জন্য দুনিয়ার জীবন বিসর্জন করে দিয়েছে। নবীর চাচাতো ভাই হওয়ার পর দুনিয়া ইনকাম করতে পারে না, দুনিয়ার মজা হাসিল করতে পারে না, জাকজমক করতে পারে নাই। নবীর চাচাতো ভাই কি না করতে পারত? দুনিয়ার অনেক সম্পদ তারা হাসিল করতে পারত, অনেক কিছু করতে পারত। এমপি মন্ত্রীর ভাই হলে অনেক কিছু করতে পারে। আমার দুলাভাই এমপি, দুলাভাই মন্ত্রী, আমি কি না করতে পারবো? কিন্তু নবীর চাচাতো ভাই দুনিয়ার সম্পদ যোগায় নাই, এলেম জুগিয়েছে, এলেম নিয়েছে। সারা দিন রাত 24 ঘন্টা এলেমের পিছনে পড়ে আছে। কোরআন তেলাওয়াত, কোরআনের রিচার্জ, হাদিসের তেলাওয়াত, হাদিসের রিচার্জ, সবগুলো নিয়ে যখন নাকি নবীর চাচাতো ভাই পড়ে আছে, অনেক জ্ঞান আল্লাহ পাক তার দান করে দিয়েছে।
কোরআনের জ্ঞান নেওয়ার কারণে, হাদিসের জ্ঞান নেওয়ার কারণে, 24 ঘন্টা এলেমের পিছনে মেহনত করার কারণে দুনিয়াদারি একটা কম ছিল, সংসারে একটু অভাব ছিল, সংসার পুরা করার জন্য, আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য তাদের কোনো ধান্দা ছিল না। তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বহুদিন আগে মারা গেছে। এখন সে বড় একজন আলেম, ঘরের ভিতরে অভাব, সংসারের ভিতরে অভাব, কিন্তু অভাব সে কোনো মনে করে না। আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে আসে, অভাবের কথা কোনো তার স্মরণ থাকে না। কোরআন আর হাদিসের মজার কারণে দুনিয়ার সব জিনিস সে ভুলে গেছে। কোরআন হাদিসের মজা নিয়ে সে দুনিয়াতে বেঁচে আসি। বিশাল বড় আলেম। এইভাবে চলতেছে, সংসার চলতেছে। হক্কানি আলেম, বুজুর্গ আলেম, দরবারি আলেম না, সরকারি আলেম না, দালাল আলেম না, বড় আলেম, হক্কানি আলেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পর্যাপ্ত পরিমাণ এলেম আল্লাহ পাক দিয়েছে। এলেম দিয়ে আল্লাহর ভয় করে করে চলে। এইভাবে চলতেছে। হাদিসের খেদমত করতেছে, কোরআনের খেদমত করতেছে। একদিন তার বাবা কবর থেকে স্বপ্নে যোগে দেখাইতেছে, রে আব্দুল্লাহ, আমি বাবা কবরের ভিতরে আছে, দুনিয়ার জগৎ ছেড়ে কবরে চলে আসে। নবীর চাচা তার স্বপ্নে দেখাইতেছে তার সন্তানকে, এ আব্দুল্লাহ, তুমি আর দুনিয়াতে থাইকো না, দুনিয়াতে থাকার দরকার নাই, তুমি আমার কাছে চলে আসো, কবরের মধ্যে চলে আসো। রাতের বেলা কয়েকদিন পর্যন্ত যখন নাকি নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে, তার বাবা তারে কবর থেকে ডাকে। উনি হইলেন দুনিয়ার সবচেয়ে বড় একজন আলেম, আর আলেমের বাবা কবর থেকে ডাকতেছে চলে যাওয়ার জন্য। উনি বুঝে ফেলছে দুনিয়াতে আমার আর থাকার সময় নাই, আমার বাবার সাথে আমি কবরের মধ্যে চলে যেতে হবে। ঘুম থেকে জাগ্রত হইয়া মনটা খারাপ করে বসে আছে। স্ত্রী এসে জিজ্ঞেস করে, কে গো স্বামী আমার, আপনি ঘুমাইলেন কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার মনটা এত খারাপ কেন, কারণ কি? কয় না বিবি, খারাপ না, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে কি কথা? বলে কথা হইল, মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, তোমাকে নিয়ে আমি ঘর সংসার করেছি, যদি কোনো দুঃখ কষ্ট তোমাকে দিয়ে থাকি, এ বিবি তুমি আমারে ক্ষমা করে দিবা। আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার বাবা আমারে কবর থেকে ডাকে, আর তার এই স্বপ্নের ব্যাখ্যা হলো, কবর থেকে যদি কোনো মানুষ তার কাছে ডাকে, কবরে যাওয়ার জন্য ডাকে, ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনে সে কোনোদিন আর বেশি দিন বেঁচে থাকবে না, অচিরেই সেই কবরের জগতে চলে যাবে। এ বিবি আয় আয়, আমি তোমাকে দুইটা নসিহত করব। একটা নসিহত হইল, তোমার পেটের ভিতরে যে আমার সন্তান আছে, আমার গর্ভের সন্তান আছে, আমার ওরসজাত সন্তান তোমার গর্ভের ভিতরে আছে, আমি যদি দুনিয়াতে চলে যাই, এই সন্তান যদি দুনিয়াতে আসে, আমি তোমার উপরে নসিহত করতেছি, এই সন্তানকে তুমি কোরআনের খাদেম বানাইবা, কোরআনের বড় একজন আলেম বানাইবা, আর আমার মৃত্যুর পরে একজন মুরব্বী আলেম দেখা, পাকনা দাড়িওয়ালা মানুষ দেখা আমার জানাজার নামাজ তুমি পড়াইতে দিবা। এই দুইটা নসিহত স্বপ্নে দেখছি রাতের বেলা। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি না, দেখি না, কিন্তু আমাদের স্বপ্ন যেন কোন স্বপ্ন, আর সাহাবীদের স্বপ্ন কি এক স্বপ্ন? আমাদের মাঝে আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নটা তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? তিন প্রকার আমাদের স্বপ্ন, মনে রাখবেন। একটা হইল শয়তানি, একটা হইল খেয়ালি, আর একটা হইল শয়তানি, আর একটা হইল রহমানি। স্বপ্ন কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? মনে রাখবেন, স্বপ্ন তিন প্রকার, একটা হইল খেয়ালি, আর একটা হইল শয়তানি, আর একটা হলো রহমানি। খেয়ালি শয়তানি কোনটা? খেয়ালি স্বপ্ন কোনটা? খেয়ালি স্বপ্ন হলো আপনি দিনের বেলা বেশি করে টাকা গনেন, খালি লাভের লাভ, লাভের লাভ, টাকা গনেন। এখন রাতের বেলা বিবির সাথে ঘুমাইয়াও আপনি খালি টাকা গনেন, লাভের লাভ, লাভের লাভ। এটা হইল শয়তানি।
এটা হলো খেয়ালি, এটা কি? আর আরেকটা হলো শয়তানি। শয়তানি শব্দ কি? হুজুর আসছে, হুজুর আসছে নাকি? আরেকটা হলো শয়তানি। এক লোক রাতের বেলা স্বপ্নে দেখলো, সে রাতের বেলা স্বপ্নে দেখছে 60টা কোরআন শরীফের ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। কয়টার ভিতরে? এই কথা কন না, কয়টায়? 60টা। 7 কোরআন শরীফে যখন প্রস্রাব করে দিছি, বেটা তো ঘুম থেকে উইটা হাই হাই রে করলাম কি, আমি শেষ, আমি শেষ। ওরে খোদা, আমার কি করলা তুমি? আমি কোরআন শরীফে প্রস্রাব করছি। এখন এমন কান্না শুরু করছি, বিবি আইসা কই ব্যাপার কি? কইস না বিবি আমি শেষ, আমি শেষ। বলে আরে কেমনে শেষ? ঘুমের থেকে উঠে কই শেষ শেষ। কি হয়েছে? আরে যদি বাংলা বইটই হইতো তাহলে একটা কথা ছিল, 7টা কোরআন শরীফের মধ্যে আমি প্রস্রাব করে বইরালিস, আমি শেষ। হাই হাই খোদা, আমার এটা কি করবো? তো বিবি কয়, এই রাত্রে বেলা মানুষ কত কিছু স্বপ্নে দেখে, আন্তাজে গুন্দাজে কান্দা টান্দি কইরেন না। আমাদের এখানে বড় হুজুর আছে, হুজুরের কাছে যে একটু জিজ্ঞেস করেন এর অর্থ কি, কি দেখছেন আপনি? বেটায় তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, রাতের বেলা 7 কোরআন শরীফে প্রস্রাব করে দিছে। বড় হুজুরের কাছে যে শাইখুল হাদিস সাহেবের কাছে যায়, যখন জিজ্ঞেস করলো হুজুর আমার এই অবস্থা, আমার কি উপায় হবে? হুজুরে হের কান্না দেখে কারে বেটা থাম, স্বপ্নে মানুষ কত কিছুই দেখে, এটা ব্যাখ্যা কি আগে দেখে নি। হুজুরে ঘাটাঘাটি করে ব্যাখ্যা দেখলো, তুই 7 কোরআন শরীফে প্রস্রাব করে দিছস, এ বেটা এটা নিয়ে এত টেনশন করিস না। এটার ব্যাখ্যা হইল তোর বংশধরের ভিতরে 7 জন কোরআনের হাফেজ হইব। তো এটা দেখাইলো শয়তানে। আর নবীদের স্বপ্ন, সাহাবীদের স্বপ্ন মিথ্যা নয়, সবগুলো সত্য। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলা স্বপ্নে দেখছে বাবায় কবর থেকে ডাকতেছে। তো যদি কোনো মানুষ আপনজন, রিলেটিভ, কাছের কেউ কবর থেকে যদি ডাকে তুমি আমার কাছে চলে আসো, তাহলে আপনি বুঝে নেবেন বেশি দিন আর থাকার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন দেখার পর ঘর থেকে বের হলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হওয়ার পর দরজার সামনে দেখতেছেন গাছের উপরে একটা সবুজ রঙের পাখি ডাকাডাকি করতেছে। সাদা ধবধবে পাখি ডাকতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, তুমি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে, একটু দাঁড়ান। বলে কি কথা? আব্দুল্লাহ ইবনে আব্বাস আশ্চর্য হয়ে গেছে। আরে পাখি কথা বলে, এটা আশ্চর্য। পাখি কথা বলতেছে, এটা আশ্চর্য হয়ে গেছে। উনি বুঝে ফেলেছে এটা পাখি নয়, এটা পাখি নয়, পাখির রূপ ধরিয়া আল্লাহর ফেরেশতা চলে আসছে। ওই পাখির জবান থেকে আওয়াজ বের হয়ে গেল, এ আব্দুল্লাহ, তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। বলে কি মেসেজ বলো? দুনিয়ার জমিনে তুমি বেশি দিন আর থাকবা না, দুনিয়ার জমিন থেকে তুমি চলে যেতে হবে, সময় তোমার আর বেশি নাই। এই কথাটা বলার জন্য আমি আসছি। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ বলে, তোমার বলা লাগবে না, এই খবর আমি রাতের বেলায় পেয়ে গেছি। হক্কানি আলেম যারা হয়, হক্কানি বুজুর্গ যারা হয়, দুনিয়াতে যাবার আগে তারা মেসেজ পায়। আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে যাওয়ার আগে তাদেরকে মেসেজ দেয়, সতর্ক হও, দুনিয়া থেকে তুমি বিদায় হওয়ার জন্য সতর্ক হও। তোমাকে সংবাদ দিয়ে তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাচ্ছি, তোমার আর দুনিয়াতে বেশি দিন থাকার সময় নাই। এই কথাটা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, পাখিটা জিকির করতে করতে চলে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে পাখিটা বিদায় হয়ে যায়, জিকির করতে করতে বিদায় হয়ে যায় আর বলে যায়, ও আব্বাসের সন্তান, আমি এখন চলে যাচ্ছি, আমি আবার তোমার কাছে আসব, তবে এখন নয়, মৃত্যুর পরে। এই জগৎবাসীকে তোমার পরিচয় ধরে তোলার জন্য আমি তোমার কাছে আবার আসব, তবে তুমি জীবিত থাকতে নয়, তোমার মৃত্যুর পরে আমি আবার তোমার কাছে আসব, তোমার ইন্তেকালের পরে আমি পাখি আবার আসব। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। বিবিকে নসিহত করে গেল পেটের সন্তানকে কোরআনের খাদেম বানানোর জন্য, আর মৃত্যুর পরে বৃদ্ধ একজন মানুষ দেয়া জানাজার নামাজ পড়ানোর জন্য। বিবি মৃত্যুর পরে রাস্তায় বের হয়ে গেছে, পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী হুজুর খোঁজার জন্যে। খুঁজতে খুঁজতে যা বিবি একজনকে পাইলেন, পাওয়ার পর গোসল দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য সব মানুষেরা যখন নাকি খাটিয়ার সামনে দাঁড়াইল, নবীর চাচাতো ভাইয়ের লাশ খাটিয়ার উপরে, আর মানুষেরা সবাই জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। যখন জানাজা শুরু করবি তার আগ মুহূর্তে একটা পাখি আসলো। পাখি আইসা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাপড়ের কাপড়গুলো ঠোকরায় ঠোকরায় মাথার কাছ দিয়ে খুলতে আরম্ভ করলো। কাপড়টা খুইলা পাখিটা হঠাৎ করে কাপড়ের ভিতরে ঢুকে গেছি। জানা মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে আছে। হাইরে, এই জামানার বড় আলেম দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার কাপড়ের ভিতরে এত সুন্দর ধবধবে সবুজ পাখি চলে গেল, কারণ কি, কই গেল? সবাই আবার এসে দেখতেছি পাখি কোথায় কোথায়, কেউ পায় না। লাশের কাছে যখন দাঁড়াইলো সবাই একটা আওয়াজ শুনতে পাইল। নবীর চাচাতো ভাই হক্কানি আলেম, বড় আলিম, তার কাপড়ের ভিতরে থেকে কোরআনের আয়াত তেলাওয়াত হইতেছে, তেলাওয়াত করতেছে, আর সবাই মনোযোগ সহকারে শুনতেছে। পাখির জবান থেকে তেলাওয়াত হইতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ মুমিন, আল্লাহ পাখি দিয়া তার আত্মার প্রশংসা করেছে, সেটা পাখি নয়। আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আল্লাহর কাছ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও এই দুনিয়ার জমিন থেকে আজকে যিনি বিদায় হয়ে চলে গেল, উনি কোরআনের একজন আলেম ছিলেন, কোরআনের একজন খাদিম ছিলেন। শুধু কোরআনের খাদিম ছিল না, নবীজির সাথে থেকে ইলম গ্রহণ করেছে। এই বড় আলেমের অন্তরটা, আত্মাটা, দিলটা এমন পবিত্র ছিল। আমি আল্লাহ এই পবিত্র আত্মার জন্য প্রশংসা করতেছি। হে পাখি, তুমি সবাইকে যা জানাই দিয়ে আসো। ফিরিস্তাকে পাখির বেশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাপড়ের ভিতরে পাঠিয়ে দিছে। আর পাখি বলতেছে, এই দেহর এই মৃত্যু ব্যক্তি যে ইন্তেকাল করলো, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ, জানো কেমন মানুষ ছিল। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, তার অন্তরটা একবারে পাক ছিল। এই অন্তরের প্রতি আল্লাহ রাজি আর খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পবিত্র আত্মাওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, পবিত্র নফসওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, আমি তোমার নফসের প্রতি রাজি। তোমার নফসটা তুমি পবিত্র রেখেছো। তুমি সুদের টাকা দিয়া নফস খারাপ করো নাই, ঘুষ খায়া তোমার নফস খারাপ করো নাই, জিনা করে তোমার নফস খারাপ করো নাই, নফস পবিত্র রাখছো। আমি আল্লাহ তোমার নফসের
পবিত্রতা প্রশংসা করে আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়া তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখে দিয়েছি। এ পবিত্র আত্মাওয়ালা ঢুক আমার জান্নাতের ভিতরে ঢুক। সেই জন্য আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পর সমস্ত মানুষের দিলের পিছনে মেহনত করেছে, নবীজি আত্মা পরিষ্কার করেছে। নবীজি 13 বছর মক্কার জাহেলদের পিছনে দাওয়াতের মেহনত করেছে। 1 2 3 নয় 13 বছর মেহনত করে করে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইছে, তাদের দিলের ভিতরে আখিরাতের ভয় ঢুকাইছে। সেই জন্য আল্লাহর রাসূল বলেন আত্মা পরিষ্কার করো, আত্মা পরিষ্কার করো। এই আয়াত আরেকটা ব্যক্তির শানেও নাজিল হয়েছে, তিনি হলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলে আবু বকর তোমার আত্মার প্রশংসা করে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আর এই আয়াতগুলো তোমাকে কেন্দ্র করে तमाम পৃথিবীর মানুষকে জানাই দিয়েছি। আবু বকরকে ডাক দেয়া বলে আবু বকর তোমার আত্মা পবিত্র, তোমার দিল পবিত্র, সেই জন্য জান্নাতের 8টা গেট থেকে আবু বকরকে ডাকাডাকি করবে হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন, হে আবু বকর আপনি আমার গেট দিয়ে জান্নাতের ভিতরে ঢুকেন। আপনি পবিত্র আত্মাওয়ালা, আপনার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ শিরিক নাই, আপনার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো খারাপ নাই, কোনো গুনাহ নাই। আমরা জান্নাতের 8টা দরজা আপনার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল দিলের পিছনে মেহনত করেছেন 13 বছর। কয় বছর করে আমি আপনি কয় বছর মেহনত করেছি? কয় বছর? আমার দিল ভালো না, বাবার দিল ভালো না, মার দিল ভালো না, সন্তানের দিল ভালো না, দিলের ভিতরে হারাম, দিলের ভিতরে শিরিক, দিলের ভিতরে গুনাহ। মক্কার জাহেলদের দিল খারাপ ছিল, সেই জন্য জাহেলদের অবস্থাও খারাপ ছিল। এই সমাজের মানুষেরও দিল খারাপ, দিলের ভিতরে বেজাল। যতদিন পর্যন্ত দিলের বেজাল দূর না হবে ততদিন পর্যন্ত সমাজের বেজাল দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আজকে চাইলে বেজাল, ডাইলে বেজাল, তৈলে বেজাল, টাকায় বেজাল, কথায় বেজাল, ক্ষমতায় বেজাল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা কাজে কর্মের পদে পদে শুধু আমাদের বেজাল আর বেজাল আর বেজাল। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমাদের দিলের বেজাল যতক্ষণ পর্যন্ত তোমরা দূর না করবা দুনিয়ার কোনো কাজের মধ্যে আমি আল্লাহ বেজাল মুক্ত করব না। তোদেরকে সব কাজের ভিতরে বেজালের ভিতরে ঢুকায়া রাখবো। কথা বলেন ঠিক কিনা? দিলের বেজাল দূর কর। রাহমাতুল লিল আলামিন সেই জন্য দিলের পিছনে মেহনত করতেন। কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী আবু জাহেলকে 4000 বারের উপরে দাওয়াত দিয়েছেন। আবু জাহেলকে 4000 বারের উপরে আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছে দিল পরিষ্কার করার জন্য, দিল ঠিক করার জন্য, কিন্তু না, কাজ হয় নাই, দিল তার ঠিক হয় নাই। সেই জন্য আল্লাহ তার ঈমানের উপরে আনে নাই। এই সমাজের ভিতরেও যাদের দিল ভালো হবে না কোনো কাজের ভিতরে শান্তি পাবে না। দিলের অনেক দাম। তামাম পৃথিবীর দিল আছে, প্রত্যেকটা মানুষের অন্তর হলো তামাম পৃথিবীর দিল। দিল আল্লাহর কাছে বহুত দাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে তোমার হাত কথা বন্ধ রাখবি, তোমার জবান কথা বন্ধ রাখবি। আল্লাহ বলবেন ওহসিলা মা ফিস সুদূর, তোমার দিলটাকে হাসরের ময়দানে টুকরা টুকরা করে ভেঙে ফেলা হবে। ওই দিলের ভিতরে থেকে আওয়াজ বের হবে আল্লাহ এ গাফেল ছিল, ও জাহিল ছিল, ইসলামের দুশমন ছিল, মুনাফিক ছিল, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আমার দিল, আমি হইলাম তার দিল, আমি তার ব্যাপারে সাক্ষী দিতেছি। দিল ঠিক করো। দিলের অনেক দাম, দিলের অনেক দাম। কোরআনে কারীমের দিল আছে। কোরআনে কারীমের দিল হলো সূরা ইয়াসিন। যে একবার তেলাওয়াত করবি আল্লাহ তার 10 খতমের কোরআনের সওয়াব দান করবে।
কেননা সে কোরআনের দিল তেলাওয়াত করে ফেললো। মানুষের যেমন দিল বড় দামি, কোরআনের দিলও সবচেয়ে বেশি দামি। কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ পাক 9 থেকে 8টা কসম করে কয়, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এইভাবে আল্লাহ কসম করতে করতে যায় বলে, ও বান্দা, তোমার দিলের ব্যাপারে আমি আল্লাহ কসম খায়া বলি, তোমার দিলটা যখন তুমি পবিত্র রাখবে, তোমার আত্মা যখন তুমি পবিত্র রাখবে, তুমি হত দরিদ্র হতে পারো, তুমি হত গরিব হতে পারো, তোমার দিল পরিষ্কার করার কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখবো, জান্নাতের দরজা খুলে রাখবো। তাই এই মাদ্রাসাগুলো ছেলে মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আমি মনে করি এই বাংলাদেশের ভিতরে কৃষি মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, বস্ত্র মন্ত্রণালয় আছে, পাট মন্ত্রণালয় আছে, অত শত মন্ত্রণালয় আছে। মন্ত্রণালয় গবেষণা করে ওই জিনিসকে বাংলাদেশের ভিতরে বেগবান করে, কিন্তু মানুষ সংশোধনের কোনো মন্ত্রণালয় নাই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আত্মা সংশোধন করার মন্ত্রণালয় বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কওমি মাদ্রাসা এই জাতির জন্য হলো আত্মা সংশোধনের মন্ত্রণালয়। কথা বলেন ঠিক কিনা? কেমনে আমার সন্তানের এখানে সূরা ইয়াসিন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমার মেয়েটা এখানে কোরআন তেলাওয়াত করবে। আহারে, এই সমাজ জাহালাতের সমাজের ভিতরে যে ডুবে গেছে, এই সমাজের ভিতরেও জাহালাতের সমাজের খাসিলত পাওয়া যায়। ওই জাহালাতের সমাজে এমন এমন প্রথা ছিল, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবার চেহারা কালো হয়ে যেত, বাবার মনটা খারাপ হয়ে যেত। 1-2টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে ওই জাহালাতের যুগে এই মানুষটাকে সমাজ থেকে আলাদা করে ফেলতো, তাকে সবাই বর্ষণা দিত, তোমার রাশি ভালো না, তুমি কুরাইশা, তোমার থেকে বংশ বিস্তার হয় না, তোমার ঘরে শুধু মেয়ে হয়, মেয়ে হয়। মেয়ে হওয়াটাকে সমাজের ভিতরে না ডিসক্রেডিট মনে করত। ওই জাহালাতের কথা আজকেও এই সমাজে আরম্ভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে মেয়ের, যে বিবির ঘরে 2টা 3টা 4টা মেয়ে হয়, বাবায় স্বামী সিগন্যাল দিয়ে দেয়, তোমার ঘরে যদি আরেকটা মেয়ে হয় তাহলে তোমাকে রেখে আমি আরেকটা বিয়ে করতে বাধ্য হব, না হয় তোমাকে আমি তালাক দিতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? এই আছে কিনা? নাই। এই সমাজেও কুলাঙ্গার জাহেলরা মেয়ে হওয়াটাকে তারা অশোভনীয় মনে করতেছে। আরে মেয়ে কি বিবির দোষে হয়? মেয়ে কি তোর বউর দোষে হয়? মেয়ে তো বেটা তোর দোষে হয়। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল বলেছে, জানো তোমার একটা মেয়ে হয়েছে, ওই জাহালাতের প্রথাকে ছিন্ন করে আমার রাসূল নারী জাতির মর্যাদা ইজ্জত বুলন্দিত করেছে। রাসূল বলেন, তোমার ঘরে যেন প্রথম মেয়ে হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আমার রাসূলের ঘরেও মেয়ে হয়েছে, আমি নিজে ভাগ্যবান, তোমরাও দোয়া করবা যেন প্রথম মেয়ে সন্তান হয়। রাসূল বলেন, যার ঘরে প্রথম মেয়ে সন্তান হইল, আল্লাহ তার ভাগ্যের দরজা খুলে দিল। রাসূল বলেন, একটা মেয়ে হয়েছে, আল্লাহ তোমার জন্য একটা জান্নাত নিযুক্ত করে ফেলেছে। 2টা হয়েছে, 2টা জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিয়েছে। 3টা জান্নাত, 3টা মেয়ে হয়েছে, তোমার জন্য আল্লাহ পাক 3টা জান্নাত উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ছেলের ব্যাপারে ঘোষণা আছে? আরে জাহালাতের যুগের মানুষেরা নারী জাতিকে মদের বোতলের মতন পান করার, মদের বোতল পান কইরা, মদ খাইয়া মধুটির বোতল আর সাথে রাখেন, এটার ফিক্কাটা ফেলে দেয়। মদখোর যারা আছে, মদ খাওয়ার পর বোতল আর কাছে রাখেন, এটা ফেলে দেয়। ওই জাহালাতের যুগে নারী জাতিদেরকে ভোগ করার পর তাদেরকে আর ঘরে নিত না, তাদের ভরণ পোষণ দিত না, তাদেরকে বাইরে ফেলে রাখতো, তাদের কোনো খবর নিত না। এই সমাজের ভিতরেও কিছু ইতর আর বান্দর বাটপার সিটার আছে, নারী এবং পুরুষের স্বাধীনতার নামে, নারী এবং পুরুষের সমান অধিকার নামে নারীদেরকে ভোগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, শিক্ষা,
নারী জাতি তুমি যত বড় শিক্ষা অর্জন করো, তুমি শিক্ষা অর্জন করো, পুরুষ MA পাস BA পাস করতে পারে, পুরুষ দাওরা পাস করতে পারে, পুরুষ মুফতি হতে পারে, নারীও মুফতি হতে পারবে, দাওরা পাস করতে পারবে। এলেমের বেলায়, আমলের বেলায়, যোগ্যতার বেলায় নারীও জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অধিকার কে দিল? ইসলাম দিয়েছে। কে দিয়েছে বলেন? ইসলাম দিয়েছে। আমাদের নারী জাতিদেরকে, আমার মেয়ের জাতিদেরকে, আমার মেয়েকে আমি যদি আমার নিজের জিম্মায় আমি যদি তারে ধর্ম না শিখাই, আমি যদি তারে দ্বীন না শিখাই, এই মেয়েটা যদি আমার অবহেলার কারণে এই মেয়েটা যদি জাহান্নামে যায়, আমার বাবার ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আমার বাবাকেও ছাড়বে না। আল্লাহ পাক এই মেয়ের সাথে আমার বাবাকেও জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার বাবার প্রচেষ্টায় একটা মেয়ে যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, মেয়েটা যদি পর্দা বসিদা করতে পারে, মেয়েটা যদি আল্লাহ বিলা করতে পারে, মেয়েটা যদি কোরআন হাদিস বুঝে, মেয়েটা যদি আখিরাত বুঝে আমার বাবার প্রচেষ্টায়, তো আল্লাহ দুনিয়ার সব কিছু মিস হতে পারে, আমার এই মেয়েটাকে আমি দ্বীন শিখাই একটা দ্বীনদারের হাতে যদি উঠায় দিয়ে দিতে পারি, আমার কোনো অন্য আমল যদি দুর্বল থাকে, এই এক মেয়ের কারণে আমার সব আমল লাগবে না, এক মেয়ের কারণে আল্লাহ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? এখানে গ্রামের ভিতরে এত সুন্দর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, অনেক গ্রামের ভিতরে এত সুন্দর মাদ্রাসা হবে, এটা যে গ্রাম আমার মনেই হয় না। এত বড় মাদ্রাসা বিল্ডিং হয়েছে, এখানে আপনাদের মেয়েরা পড়াশোনা করবে। পুরুষ মাদ্রাসা বহুত আছে, মহিলা মাদ্রাসা আরো দরকার। মহিলা মাদ্রাসা সুন্দর পরিপাটি পর্দার সহিত যত বেশি হবে ততই আমাদের ভালো হবে। আমাদের সন্তানদেরকে আমরা এই মাদ্রাসায় পড়াবো। এই মাদ্রাসাটা এমন নয়, আরও যেন সুন্দর হয়, আরও যেন বড় হয়, দূর দূরান্ত থেকে যেন মেয়েরা সেখানে ফ্রি খেয়ে ফ্রি থেকে এখানে যেন পড়াশোনা করতে পারে। আপনারা চান কি চান না? বলেন, চান কি চান না? তাহলে আমার অর্থায়নে যদি একটা গরিবের মেয়ে এখানে এসে যদি পড়াশোনা করে আল্লাহর দ্বীন শিখতে পারে, আমি কবরে থেকেও সে যত আমল করবে সেই সওয়াব আল্লাহ আমাকে দান করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দায়িত্ব হলো এই মাদ্রাসাকে দেখাশোনা করা। কি করা? তাহলে আমি যদি দেখাশোনা করি তাহলে চোখ দিয়ে দেখলে হবে না, আমার জান মাল এই মাদ্রাসার জন্য ব্যয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসার অনেক কিছু দরকার, এই মাহফিল হয়েছে, আয়োজন হয়েছে, অনেক কিছুর দরকার। তাহলে আপনারা আপনাদের জান মাল স্বতঃস্ফূর্তভাবে এখানে দিই আপনারা সবাই সংযুক্ত থাকবেন, অংশগ্রহণ করবেন। আল্লাহর দ্বীনের জন্য এমন কোন বান্দা আছে যে আমি দিতে চাই ৫,০০০ টাকা মাদ্রাসায় দিতে চাই, ২,০০০ টাকা আমি মাদ্রাসায় দিতে চাই, এমন কে আছে বলেন? বিল্ডিং এর কাজ ধরছে, কত সুন্দর বিল্ডিং হয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে হবে, এদিক দিয়ে হবে, একটা সুন্দর বাউন্ডারি হবে, এখানে মাদ্রাসা, এখানে গুরুস্থান, সুন্দর একটি পরিবেশ, এখানে কোরআনের তেলাওয়াত হবে, আর এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ কবরে পৌঁছাই দিবে। আছে না নাই? বলেন, আপনাদের সন্তানেরা তো এখানে পড়বে। আলহাজ মোশাররফ হোসেন সাহেব ১০,০০০ টাকা। নারায়ে তাকবীর। বলেন, ১০,০০০ টাকা তো উনি অন্য কোথাও দিলেও পারত, কিন্তু কোরআনের ঘরে দিয়েছে, আল্লাহর ঘরে দিয়েছে, আল্লাহর ঘরের জন্য দিয়েছে। এখানে মেয়েরা পড়াশোনা করবে, তারা দ্বীন শিখবে, সেই জন্য আমার ভাই মোশাররফ সাহেব ১০,০০০ টাকা করেছে দান। আল্লাহ তারে দান তুমি কবুল মঞ্জুর করো, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো। আল্লাহ ঈমান ও আমলে বরকত দান করো। বংশবর্জন থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ এই দানের হাদিয়া তুমি পৌঁছায় দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন, আমি মুসাফির মানুষ, আমি যদি দোয়া করি দোয়া কবুল হবে? হুজুররা এখানে আছে, জিজ্ঞেস করেন। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কখন কবুল করবে, কখনই ফলাফল দিবে আল্লাহ, সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মুসাফিরের দোয়া কি কবুল হবে। আনোয়ার হোসেন ভাই কৃষি অফিসার, ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষি অফিসার ৫,০০০ টাকা নগদ দান করেছেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আনোয়ার ভাইয়ের জানে মালে বরকত দাও, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও। বংশবর্জন থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ তুমি নেক পৌঁছে দাও, তাদের কবরের আযাব বন্ধ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? রুকাইয়া সিদ্দিকা 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দি মহিলা মানুষ রুকাইয়া সিদ্দিকা 10,000 টাকা, বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দার দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ মহিলা মানুষ 10,000 টাকা দান করেছেন কোরআনের ঘরে, আল্লাহ তোমার ঘরে কোরআনের জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাকে তুমি দুনিয়া আখিরাতে কবুল করে নাও, তার দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছে বলেন? বলেন। মাস্টার সাহেব 2,000 টাকা নগদ। আব্দুল মান্নান মাস্টার সাহেব নগদ 2,000 টাকা দান করেছেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দান কবুল করেন। আল্লাহ আপনার দ্বীনের ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য, মাদ্রাসার জন্য, যেখানে আপনার কোরআন হাদিস গবেষণা হয় সেই কোরআনের জন্য 2,000 টাকা দান করেছেন আব্দুল মান্নান সাহেব। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, বলেন আমিন। কে আছে বলেন? 1,000, 2,000, 3,000, 500 অনেক আছে, তাড়াতাড়ি করেন। আব্দুল করিম ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আনোয়ার কমিশনার 2,000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, বলেন আমিন। আর কে আছে? তাড়াতাড়ি করেন, হুজুর এক্ষুনি চলে আসবে। বলুন। আনিসুর রহমান ভাই ওনার আব্বা আম্মা শাশুড়ির নামে 2,000 টাকা। আনিসুর রহমান ভাই আব্বা আম্মা এবং শাশুড়ির নামে 2,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আব্বা আম্মাকে মাফ করেন, জানে মালে বরকত দেন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদুল ভাই, ভাই মোহাম্মদ শহীদুল 1,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, হায়াত তয়্যিবা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? তাড়াতাড়ি করেন। 1,000, 2,000, 3,000, 4,000 কে আছে বলুন? হাজি আলহাজ মোহসেন আলী 2,000 টাকা। আলহাজ মোহসেন আলী, আলহাজ মোহসেন আলী সাহেব 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন। বংশবর্জন থেকে যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরের আযাব থেকে মুক্ত করে দেন। দুনিয়াতে আল্লাহ ঈমান ও আমলের সাথে বাঁচায় রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলুন? 1,000, 2,000, 3,000 এমন নাই? এই 500 করে দেন না। বেগম মহিলার নামে 1,000 টাকা দিচ্ছে। কে? বেগম। মাশাআল্লাহ। বেগম নামে এক মহিলা 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। 500 করে দেন। 10 জন ব্যক্তি এই মাঠ থেকে 500 করে দিবেন। 10 জন। বাবুল নিয়ে 1,000 টাকা। বাবুল ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাঠ থেকে নাই, যারা বসে আছেন চেক করলে তো অনেক টাকা পাওয়া যাইব, কিন্তু 500 করে দেন। মাহফিল আইলে টাকা আনেন না নাকি? হ্যাঁ বলেন। 500 করে 10 জনে দিবেন। 500 মাত্র 10 জন 500 করে বলেন। এখান থেকে একজন বলেন। মাশাআল্লাহ। কি নাম? একজন মহিলা 500 টাকা দিচ্ছে। আরে পুরুষ দিতেছে হেনতে কন্যা হেনে হিলো না নাম। এক মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই দাঁড়িয়েছে, আল্লাহ কবুল করা, বলেন আমিন। আরে এমন লোক এখানে পাওয়া